আমরা তৈরি। আর আজকে এখন এখানে দাঁড়িয়ে তাদেরকে আমরা ওয়েলকাম করছি, মানে 50th ইয়ার্স কাটিয়ে ফেলেছি। এর পেছনে আমাদের অনেক অনেক দিনের একটা মানে কি বলবো ভীষণ প্রচেষ্টা গেছে, আর আজকে সেটার এক্সিকিউশন হচ্ছে। এই জায়গাটায় অনেকের সঙ্গে আমার একটু মতপার্থক্য হয় বটে, কিন্তু আমরা প্রথম থেকে এটা চেষ্টা করেছি যে কোনো রকম সরকারি সাহায্য ব্যতি রেখেই মানুষকে শেখাতে হবে যে আমাদের মতন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, সবাইকে এগোতে হলে তাহলে আত্মনির্ভরশীলতার পথ ধরে এগোতে হবে। তোমাকে ভাবতে হবে যে আমাকে নিজেকে দাঁড়াতে হবে, অমুকে আমাকে সাহায্য করলো না, তমুকে আমাকে এইটা দিল না, সে ওটা দিল না, এই ভাবনা থেকে আমার দেশের মানুষকে বার করতে হবে। হ্যাপি বার্থডে হাসি খুশি স্কুল হিপ হিপ হুররে, হাসি খুশি স্কুল হিপ হিপ হুররে। আমি যাদের কাছে মানে শিক্ষা পেয়েছি ছোটবেলা থেকে, তাদের সাথে আমি কাজ করতে পেরেছি, এটা আমার কাছে একটা গর্বের বিষয়। মানে তাদেরকে দেখে আমরা বড় হয়েছি, তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি এবং তাদের সাথে আমরা কাজ করতে পেরেছি, এটা আমার কাছে ভীষণ একটা গর্বের ব্যাপার। আর স্কুলের নামটার মধ্যেই তো আছে হাসি খুশি, সেই জন্য সবসময় আমরা হাসি খুশিতেই থাকি। কিন্তু আমাদের মধ্যে হয়তো সব রকমভাবে সবাই আমরা মিলে মিশে এখানে একসাথে কাজ করি বলে কিন্তু আজকে এই হাসি খুশিটা এত বছরের মানে 50 বছরের পথ চলাটা আমরা মানে পূরণ করতে পারছি। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারি রাজ্যে, পায়রা ভূতে হুতুম পেঁচা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারি রাজ্যে। এত বছর পরে আবার আসলাম এই স্কুলেতে, খুবই আনন্দ হচ্ছে, খুবই খুশির বিষয় এটা। আর পুরনো ম্যামেদের সাথে কথা হচ্ছে, এটা খুবই খুশির বিষয় আমাদের জন্য। কি দেখতে পাচ্ছেন? আরও উন্নত হয়েছে স্কুলটা, আমরা যতটা ছিলাম তার থেকেও আরও অনেক ম্যামেরা এক্সিবিশন করছে, কত কিছু করছে না, আরও খুশির বিষয় এটা। যেহেতু 50 বছরের জার্নি, প্রথমে কারোর অধীনে ছিল, তারপরে সোসাইটি ফরমেশন স্কুল হয়েছে, তাতে অনেকের অবদান আছে। চেষ্টা করেছি ছোট্টভাবে তাদের একটু সম্মান জানানোর। আজকের অনুষ্ঠানটা আমাদের যত না অনুষ্ঠান মানে প্রোগ্রাম বা নাচ গানের, তার থেকে অনেক বেশি সম্মান জানানোর জন্য। মেনলি হচ্ছে সম্মান জানানোর অনুষ্ঠান, তার সাথে বাচ্চারা একটু ছোট ছোট গান, একটু আয়তবে সরাসরি একটু পুরানো সেই দিনের কথা, এইভাবেই স্মৃতিচারণের মাধ্যমে আমরা একটা ছোট্ট প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি। হয়তো দেখবো আমাদের পরবর্তীতে ওরাই হয়তো স্কুলের শিক্ষিকা হিসাবে বা শিক্ষক হিসাবে জয়েন করেছে, এটাও বড় পাওনা। কারণ আমিও পড়েছি, আমার দাদাও পড়েছে, এনারাও পড়েছে, সবাই এখন এনারা যখন এসছে আমাদেরকে বলছে ভালো কাজ করছি, শুনতেও ভালো লাগছে। এইটা সব থেকে বড় লাইফে পাওয়া, যে লাইফে যার থেকে অবাক কথা শিখলাম আজকে তাদের সাথেই কাজ করতে পারছি। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।